বাড়িতে কুকুর আছে, খাইতে দিলেন কুকুর অতিরিক্ত খাবার, বাড়ির উচ্ছিষ্ট খাবার যেটা অতিরিক্ত হয়, এই অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য আপনি বরাদ্দ করেন। আপনার বাড়ির কুকুর, তাও কোনো দামি প্লেট না, দামি বিছানা না, দামি খাট পালং না, দামি কম্বল না, দামি বালিশ না। আপনি যখন কম্বল মোড়া দিয়ে ঘুমান, আপনার বাড়ির কুকুরটা তখন আপনার বাড়ির উঠানে মাটির মধ্যে কুচু মুচু হয়ে ঠান্ডার মধ্যে কাঁপে আর ঘুমায়। কিন্তু বলেন, আপনার অতিরিক্ত খাবার খাওয়ার পরে কুকুর আপনার দরজা ছাড়ে নাই। কুকুর বলে, মালিক, আল্লাহ তোমাকে আমার মালিকানা হিসেবে দিয়েছে, তুমি আমাকে উচ্ছিষ্ট খাবারটা দাও। আমি কুত্তা হতে পারি কিন্তু নাফরমান হই নাই। তুমি কম্বল মোড়া দিয়ে ঘুমাও, আমি শীতের মধ্যে তোমার জন্য পাহারা দিচ্ছি। কুত্তা থেকে বুঝে যান, কুকুর থেকে বুঝে যান কোম্পানিগঞ্জবাসী। কুত্তা যদি উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরও নাফরমানি না করে, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় আলো দিচ্ছে, আল্লাহ আকাশের বৃষ্টির পানি দিয়ে জমিনকে সজীব বানিয়ে ফসল দিচ্ছে, আল্লাহ গাছের ফল দিয়ে আপনার জন্য আল্লাহ পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে। একটা গরু, তার জীবন আছে, তার বাচ্চা আছে, তার সুখ আছে, আনন্দ আছে, গরুটাকে জবাই করে গোশত বানিয়ে খাচ্ছেন। একটা মুরগি, তারও বাচ্চা আছে, সে ডিম দেয়, তার একটা জীবন আছে, জবাই করে আপনি গোশত বানাই আরাম করে ফ্রাই করে খাচ্ছেন। আহা, আপনি কি মনে করেন আল্লাহ হিসাব ছাড়া আপনাকে ছেড়ে দিবে? আপনি কি মনে করেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না? হা হা হা, অবশ্যই সেই দিন আমার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কোম্পানিগঞ্জের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন আপনি। আজ আপনি শুনে যান বাবাজি, এই যে সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনার জন্য বানাইলেন, এত নিয়ামত দেওয়ার পরে কুত্তা নাফরমানি করলো না, বিড়াল নাফরমানি করলো না, আপনার বাড়ির গরু নাফরমানি করলো না, ওকে ছেড়ে দেন, ও ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে চলে আসবে। ছাগলটাকে ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসবে। আপনি হাঁসগুলি ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়ি চলে আসে ফেরত। হাসে নাফরমানি করলো না, গরু নাফরমানি করলো না, দুধ আপনাকে দিল, বাচ্চা দিল, আপনার মুরগি ডিম দিল, নাফরমানি করলো না। আপনার বাড়ির মুরগি আপনার ঘরের মধ্যে ডিম দিচ্ছে, নাফরমানি করলো না। আপনার বাড়ির কুত্তা আপনার নাফরমানি করলো না। বাড়ির বিড়াল ইঁদুর মেরে মেরে, তালা পোকা মেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার করলো, নাফরমানি করলো না। কিন্তু আপনি আল্লাহর দাস, আল্লাহ আপনাকে সেই মায়ের পেট থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত দুনিয়ার আলো দিয়ে, খাবার দিয়ে, পুষ্টি দিয়ে, খাদ্য দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইলো। তারপরে আপনি মালিকের গোলামি করলেন না। তার মানে আমার আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত নাফরমানি করার পরও আল্লাহ একটা দিনের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেন নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দেন নাই, একটা দিনের জন্য, সিজনের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে রাখছেন, দিচ্ছেন। তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করলাম, অপরাধ করলাম, বিশৃঙ্খলা করলাম, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর আইন মানলাম না, নবীর তরিকা মানলাম না, রাসূলের সুন্নাত মানলাম না। এত কিছু করার পরও মালিক আমাদের জন্য সূর্যের আলো বন্ধ করেন নাই, বৃষ্টি বন্ধ করেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। একটা কুকুর আপনার বাড়ি পাহারা না দিলে, আপনার বাড়ির মুরগি খেয়ে ফেললে আপনি তাকে মারবেন, পিটাবেন, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু আমার মালিক আপনার জন্য খাবার বন্ধ করেন নাই। এরপরে আমার মালিক এত বড় দয়াবান, আল্লাহ ডাক দিল, বান্দা তুমি অনেক অপরাধ করছো, অনেক ভুল করছো, নফসের সাথে জুলুম করছো, কবিরা গুনাহ করছো। চিন্তা করো না বান্দা, ভয় নেই তোমার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর পুরো মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, মাফ করে দিবেন মালিক, মাফ করে দিবেন, মাফ 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 হয়ে যাবে। কিন্তু আপনাকে তওবা করা লাগবে, ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে রাসূলের পথে। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এই জন্য আমার আল্লাহ এক বাক্যে বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবে তো করবে, এরপরে আমি আল্লাহর সাথে কারো শরীক করবে না, শিরিক করবে না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। একবার জোরে বলেন না মারহাবা। নামাজ হবে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কালকেতে ঘুষ খামু না, সুদ খামু না, হারাম খামু না। এক বাক্য ওয়াজ, সুদ ঘুষ হারামের বিরুদ্ধে আমার এক বাক্য ওয়াজ, বেশি ওয়াজ করি না। একটু মনোযোগ দেন। সুরের গোশত খাইয়ে আইসে কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজে দাঁড়ায়, হবে না? বুঝে কইতেছেন তো? কোন জায়গা বুঝতে পারছেন? মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, একবারে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এখানে দোয়া কবুল হয়। অনেক মর্যাদাবান স্থান। সারা রাত্র যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? যদি বলেন হবে। মাকামে ইব্রাহিমে যদি শুয়োরের গোশত খেয়ে যায়, নামাজে দাঁড়াইলে নামাজ না হয়। আমার দেশের বহু হাজি এদেশের গরিব মানুষের টাকাগুলি মেরে মেরে নিয়ে বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া এদেশের গরিব মানুষের রক্তগুলি চুষিয়া চুষিয়া যারা আল্লাহর ঘরে যায়, উটের গোশত, ছাগলের গোশত, দুম্বার গোশত খাইয়া আল্লাহর ঘর ধরে কাঁদে, শয়তানে হাসে আর কে উড়িয়ে দু বাবা। শয়তানে হাসে, সিটার দেখছি, তোর মতো সিটার দেখবি, কত বড় সিটারি। 9 লক্ষ বছরে আমি এরকম সিটারি করি না। তুই 60 বছরের জীবনে এত বড় সিটার তুই। এই
বিষয়ে আমার ওয়াজ শেষ। একটা কথা মনে রাখবেন, আপনি কোন ফিরের মুরিদ, কোন দলের অনুসারী, কোন বংশের ছেলে, কত বড় হুজুর, কত বড় জালেম, কত বড় শিক্ষিত, কত বড় ব্যবসায়ী, কত বড় পয়সাওয়ালা, কত বড় রাজনীতিবিদ, কত বড় সুন্দর চেহারা, কত শক্তির অধিকারী, কত বিদ্যার অধিকারী, কত বড় প্রকৌশলী, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, আল্লাহ এগুলি দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দা হালাল খাইয়া নামাজে দাঁড়াইছে কিনা। এক বাক্যে শেষ। আপনি সরাসরি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মুরিদ যদি হন, আর যদি হারাম খায় নামাজে দাঁড়ান, কাজ হবে না। কথা কন না, কাজ হবে বলে কাজ হবে না। কোথায় শেষ? এক বাক্যে শেষ। চা তো আনছিস রে, মরার সময় কবরে দিয়ে যাইস। না না, চাইছি অনেক আগে, দিছি অনেক, ওয়াজের ধাক্কা ওর মনে নাই। আমাদের দেশের সিস্টেম কি তা জানে? মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালে ফুরে করে যায়, কোন রকম চোখটা দেহে চায়, তখন ছেলে ফেলে আত্মীয় স্বজন, আই মাইয়া টাইয়া নাতি ফুতি, বিয়ে বুয়ে যা আছে, আম জাম কলা কাঁঠাল পেঁপে লিচু পেঁপে পুরো গরু গোস্ত খাসির গোস্ত কবিতরি গোস্ত সব লইয়া হসপিটালে চলে যায় খাওয়ানোর লেগে। আর মাইয়া বসে বসে পাশে কান্দে, ও আব্বা, আব্বা রে, আমরা ফরিদপুরের ভাষায়, আব্বা রে তোমার জন্য কবুতর রান্না করে আনছি আব্বা, তুমি তো চাও না, কথাও কও না কেন আব্বা রে। আব্বা আব্বা মনে মনে চিন্তা করি, ওরে বড় পাড়া, তুই আমার জিন্দা থাকা অবস্থায় কবুতর আনছিস না, তুই আমার মরার সময় নিয়ে আইস। বাপ মানে খাওয়াইলে জিন্দা অবস্থায় খাওয়াই, বুঝছেন নি? শক্তি শক্তি থাকতে ভালো মন্দ খাওয়াবেন, যা মন চায় জিজ্ঞেস করেন, আব্বা কি মন চায় খাইতে, ও মা তোমার কি মন চায়। মনে রাখেন, আমি শুধু আমি যেটা পালন করি না সেটা নসিহত করি না, আমি যেটা করি নাই সেটা কখনো বলি না, আমার আদতের বাহিরে। মনে রাখেন, ওয়াজ করার থেকে বাড়ি যাইতাম, পকেট থেকে টাকা দিয়ে আসতাম, মা যা মন চায় কিনে খাই। ফল ধরে নিয়ে স্ত্রীর হাতে জীবনে কোনোদিন দেইনি, আমার মনে পড়ে না। এট ফার্স্ট আমি আমার মার হাতে আগে দিতাম। হাজার লক্ষ টাকা যত রুজি আসতো প্যাকেট ভরে নিয়ে মার হাতে আগে দিতাম। মা থাকতো আমি ব্যাংকের অ্যাকাউন্টও করে দিই, মার হাতে দিতাম। মা ছিল আমার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? আমার স্ত্রীও কোনোদিন বলে না অ্যাকাউন্ট করো না কেন, একটা শব্দ বলে নাই। বিয়ে করার সময় খালি চামড়া সুন্দর দিয়ে করেন না, বুঝে সুঝে করে, বিপদ আছে। ঠিক তো এখন কয়ে গেলেন বাচ্চা মানে সেটা কিন্তু আব্বা মায়া তুমি এটা তুমি একটু বুঝে সুঝে পুলা ফান, তোরা যে কদ্দূর আমি ভালো করে বুঝলাম। জিকির করবারই দ্বারা আগে টেহা দিলাম, ওয়াজ আমার শেষ। একটা লোক উঠবেন না, ওয়াজ কিন্তু আর একটু আছে। সারা রাত্র শেষ হবে না, সারা রাত্র শেষ হবে না। আমাদের এটা একটা প্রতিষ্ঠা, বাবাজি ছেলেরা কোরআন শরীফ পড়বে। আল্লাহু আকবার, কোরআনের কত দাম। বাচ্চারা কোরআন শরীফ পড়বে, আপনি আমি কবরে চলে যাব। এই কোরআনের সওয়াবগুলি আল্লাহ আমাদের কবরে পৌঁছায় দেবে। কিয়ামতের মাঠে একটা লোক উঠবেন না, যে উঠবেন আমি তারে কিন্তু মামলা করব, আল্লাহর দরবারে মামলা, কোন পুলিশের কাছে না। উঠবেন না, আমার মাত্র 10 থেকে 15টা মিনিট সময় দিবে। আমি ওয়াজে ফাঁক ফোকর দিই না, আমি বেশি লম্বা চড়া করি, বেশি আপনাদেরকে মুক্তাসার মূল্যবান একবার সার মর্ম কথাগুলি বোঝানোর চেষ্টা করছি। খুব মনোযোগ দেন। এই ছেলেরা কোরআন শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে
এই কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে দাঁড়াইছো কে? বলে আল্লাহ আমার যারা তেলাওয়াত করছিল, খেদমত করছিল, ভালোবাসছিল, মাদ্রাসা বানাইছিল, ওদেরকে যত্ন নিছিল, ওদেরকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত আজকে যাইতাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে 1 টাকা দিলেও লস, 100 কোটি টাকা দিলেও লস। যাহা দিবেন তাহাই, 1টা টাকাও নষ্ট হইতে, যা দিবেন তাই, 1টা টাকাও নষ্ট হবে না। বুঝতে পারছেন তো বাবাজি? দুনিয়ার থেকে তো আমরা সবাই কবরে চলে যাব। দিন যত যায় বয়স বাড়ে না কমে? আমরা সবাই কিন্তু কবরের দিকে চলে যাচ্ছি, থাকার কোনো একদিন মাটির উঠছেন কে? দাঁড়ান, বসেন বসেন বসেন। ফেসা পাইলে চাপ দিয়ে বই থাকতে, আজকে উপায় নাই, ধরা পড়ছে জায়গা মতো। ফেসা পাইলে মাইনকে চাপ দিয়ে একবারে কেকচি দিয়ে বই থাকে, নড়াচড়া করা যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? সবাই তো চলে যাবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে তুমি ব্যয় করো। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়ার ওয়াদা করছে। বলেন তো আল্লাহর ওয়াদা কোনটাই কি খেলাফ হওয়ার সুযোগ আছে? হবে না, হয়েছে না। একটা আমের বিচি দিয়ে 50 বছর আম খাওয়ায় কে? আল্লাহ। একটা মাছের ডিমের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ দেয় কে? আল্লাহ। 2 কেজি ধান ছিটিয়ে 25 মণ ধান দেয় কে? আল্লাহ। যে আল্লাহ এত কিছু দিল, সে আল্লাহর পথে খরচা করলে রিজিক বাড়ায় না? বাড়ায়। বিপদ দূর করে না? করে। মুসিবত থেকে হেফাজত করে না? করে। হায়াত বাড়ায় না? বাড়ায়। যদি বিশ্বাস করে থাকেন, বেশি লম্বা করে কোনো কথা নেই, 10,000 টাকা মাদ্রাসায় কি দিবেন? বেশি চাইছি না। নাম কি? ইব্রাহিম খলিল। বাপ রে বাপ, কি নাম! চিন্তা করতে বসছেন কত। হ্যাঁ, আরেক মাদ্রাসার সভাপতি। মাশাআল্লাহ, ইব্রাহিম খলিল ভাই, নামটা কত বড় নাম দেখছেন? একবারে পুরা নামটা লই গেছেন।